সেফ সাইডে ড্রপ ছাড়া আমি মনে করি যে আমাদের কোনো চক্ষু বিশেষজ্ঞকে স্টেরয়েড জাতীয় বা আপনাকে ব্যান্ডেজ করবেন কি করবেন না এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে, হিস্ট্রি শুনে সেইভাবে চিকিৎসা করতে হবে। তাহলে মনে হয় আপনার ভীষণ, যেটা নাকি আমাদের সবারই যুদ্ধ ভাই, আমাদের ভীষণটা ঠিক রাখতে চাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো রাখতে পারবো। একটু জানতে চাই গ্লুকোমা সম্পর্কে। গ্লুকোমা আমি বলে দিই লাস্টে। তো গ্লুকোমার যেটা হচ্ছে, আমাদের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদেরকে ক্ষেত্রে তো আমরা গ্লুকোমা রোগীরা জানি বা এজেড পেশেন্ট। আবার গ্লুকোমা সব গ্লুকোমা দিয়ে জরুরি অবস্থা তা না। গ্লুকোমা দুই ধরনের হয়, যেমন ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হলে সাইলেন্ট ব্লাইন্ডনেস, তার অপটিক নার্ভটা আস্তে আস্তে একটু শুকিয়ে বড় হচ্ছে, প্রেশার বাড়ছে, আমরা ফিল দেখি কিন্তু রোগীর কোনো কমপ্লেন নেই, কিন্তু আলটিমেটলি দেখার ব্যাপ্তিটা কমে যায়। আর অ্যাকুইট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যেটা নাকি আমাদের মেডিকেল, সেখানে রোগীই বুঝতে পারবে, রোগী চলে আসবে, তার রেড আই হবে, প্রচুর আই এক হবে এবং সেই সাথে তাকাতে পারবে না, তাকালেও তার দেখা যাবে স্যার আমার ডাক্তার সাহেব আমার লেখাগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে, মানে যে কর্নিয়াতে ফ্লুইড জমে। তো অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হলে তখন আমাদের ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু দেখে নিতে হবে, তার হিস্ট্রি নিতে হবে, আগে থেকে কোনো ওষুধ পায় কি না, তার কোনো আঘাতের হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, বাবা মা বা ভাই বোনদের আছে কিনা 40+ হলে, তার কোনো অ্যান্টিগ্লুকোমা ওষুধ দিচ্ছে কিনা, তার ভিশনটা দেখতে হবে স্লিট ল্যাম্পে, চোখের প্রেশার দেখব। সেক্ষেত্রে প্রেশার দেখা যায় অনেক সময় সিভিয়ার, নর্মালি 11 থেকে 21 আমাদের প্রেশার, তার প্রেশার হয়ে গিয়েছে 35 ফর ইন্ট্রাঅকুলার প্রেশার। তো চোখের প্রেশারটার জন্য আমাকে তখন সেইভাবে মনিটরিং করতে হবে। এবং তার সাথে সাথে যদি ফ্লুইডও বেশি থাকে, আমাকে কোনো স্টেরয়েড দেওয়া যাবে না, অ্যান্টিগ্লুকোমা ড্রাগগুলো বা যে ড্রপ আছে তার সাথে আরেকটু বাড়িয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে যখন একটু সাউন্ড কর্নিয়াটা ক্লিয়ার হবে, তখন দেখা যায় এক পর্যায়ে আমাকে লেজার পেরিফেরাল অ্যালিডোটমি করে প্রেশারটা অনেক কমে দিতে হবে। ইনকেস যদি 40+ প্রেশার হয়, তখন তাকে কিন্তু মেনিটল দিতে হয়, ভেনাস যে প্রেশার কমানোর। তো স্টেপ বাই স্টেপ দিতে হবে, কিন্তু এগুলো অ্যাকুট ইমার্জেন্সি এবং রোগীর ভীষণটা মারাত্মক হ্যাম্পার হয়, সাথে সাথে রেড এবং পেইন হয়। এবং এগুলো যদি এই চিকিৎসার মাধ্যমে করি, প্রথমত হচ্ছে 1 বা 2টা ড্রপে কমানো, না কমলে তো আমরা শর্ট ফলো আপ দিই, সেক্ষেত্রে তখন আমরা লেজার দিই যখন কোয়াইট হয়, আইটা কোয়াইট। লেজারে কাজ না হলে তখন আমরা তাকে রোগীকে অফার করি ট্র্যাবেকুলোটমি অপারেশনে। তো ইট ডিপেন্ডস রোগী কীভাবে প্রেজেন্ট করবে, কীভাবে আসলো, কোন পর্যায়ে আসলো। কিন্তু এই গ্লুকোমার মধ্যে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে বা রোগীকে জানাতে চাচ্ছি যে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, যেটাতে আমাদের একটু সিভিয়ার বা আজকের যে টপিকের সাথে রিলেটেড জরুরি অবস্থার মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞর কাছে আসতে হবে। স্যার একটু ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে একটু জানতে চাই, রেড আই এটার কি কি কজ আছে, খুব সংক্ষিপ্ত আকারে। রেড হেড কজ প্রথমত যেটা হচ্ছে, আমাদের যদি কোনো ইমার্জেন্সি এগুলো আছে বা অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, শেষ কথা দিয়ে শুরু করি। এছাড়া আমাদের যদি কোনো অ্যালার্জিক ইস্যু থাকে বা অনেকের নেত্রনালী বন্ধ, তখন সে থেকে হতে পারে। তার বাচ্চাদের যেমন আমাদের সবসময় অ্যালার্জিক ইস্যুগুলো বাচ্চাদের হয়, সেখান থেকে হয়, কোনো আঘাত বা ট্রমাতে হতে পারে। ইভেন কম্পিউটারাইজ সিমটম, আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করি বা দেখি এবং এক্সেসিভ বা ভিডিও গেমস দেখে, সেক্ষেত্রে স্ক্রিন টাইম বেশি হলে তখনও কিন্তু রেড আই হয়। মানে এরকম প্রচুর কারণও রেড আই হয় বা ইউভাইটিস থেকেও রেড আই হয়। এগুলো আমাকে জানতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ থাকে। ধন্যবাদ প্রথমে আপনাকে দিয়েছি। দর্শক, প্রথমত আমার যে আলোচনায় জরুরি আই সিচুয়েশন, সেটা আমাকে বুঝতে হবে যে কোন পর্যায়ে বা কী দিয়ে আমাদের এই রোগগুলো হচ্ছে। ফিজিক্যাল আমি যেটা বললাম যদি হয়, বা আপনি কোনো কিছু যদি চোখে একটা, আমার দর্শক ভাই বলেছেন যে পোকা পড়লো বা এই জাতীয় কিছু, সাথে সাথে আপনারা কিন্তু একটু ওয়াশ আউট করবেন। ভালো খাবার পানি হোক বা না পেলে আপনারা এই কলের পানি দিয়ে 10 থেকে 15 মিনিট আপনাকে ওয়াশ আউট করতে হবে। এবং কোনো ঘষাঘষি করা যাবে না, চোখের আই রাবিং কিছু না, বড় চোখে একটু ব্লিঙ্ক করবেন, কিছুটা যদি ফরেন বডি থাকে ওইটাও বের হয়ে আসবে। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব চক্ষু বিশেষজ্ঞের দেখা করবেন। আর কেমিক্যাল ইনজুরি হলে এইভাবেই আপনি করলেন, তার সাথে সাথে কোনো ব্যান্ডেজ দেওয়া যাবে না রোগীকে কেমিক্যাল ইনজুরির ক্ষেত্রে, কোনো অ্যালকালি বা এগুলো হলো তখন। আর এছাড়া যদি আমাদের কোনো অ্যাব্রাশন হয়, ওইটার জন্য আমাদের বললাম যে কর্নিয়াল আলসার, সেক্ষেত্রে আমি আগে থেকে প্রিকশন হিসেবে আমাকে একটু যদি গগলস ইউজ করি, কেমিক্যালসগুলো যদি আমি মানে লেবেলিং করে রাখি এবং বাচ্চাদের থেকে দূরে রাখি, তাহলে কিন্তু আমার এই ঘটনাগুলো ঘটছে না। আর যারা গ্লুকোমা পেশেন্ট, তারাও যদি রেগুলার চেক আপ করে, আই চেক আপ করে যায়, তাহলে কিন্তু আমরা ডাক্তার আগে থেকে রোগীকে বলে দেয় এদার ইট ইস ওপেন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল ক্লোজ। এবং অ্যাঙ্গেল ক্লোজ হলে কিন্তু আমরা প্রোফাইলেক্টিভ হিসেবেই আগেই আমরা লেজার দিয়ে দিই, ইয়াকপিআই, যেন তাকে অ্যাকুট কন্ডিশনে না যায়। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা জানেন বা আমাদের কাছে আসেন, এবং ওভার টেলিফোনে আমি মনে করি জরুরি অবস্থায় খুব মানে আপনাকে সিমটোমেটিক ছাড়া বা খুব মানে সেফ সাইডে ড্রপ ছাড়া আমি মনে করি যে আমাদের কোনো চক্ষু বিশেষজ্ঞকে স্টেরয়েড জাতীয় বা আপনাকে ব্যান্ডেজ করবেন কি করবেন না এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে, হিস্ট্রি শুনে সেইভাবে চিকিৎসা করতে হবে। তাহলে মনে হয় আপনার
ভীষণ, যেটা নাকি আমাদের সবারই যুদ্ধ ভাই, আমাদের ভীষণটা ঠিক রাখতে চাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো রাখতে পারবো।